বানাইতে মানুষ তোমাদেরকে বাহাবা জানাইতে। ছেলেগুলো কত ভালো, কথা বলে, কত সুন্দরভাবে ইসলামিক দাওয়াত দেয়, মানুষ ভালো বলতো। তা না কইরা নতুন কিনে নিয়ে নতুনকে সাজাইয়া এই যে নাচানাচি করো, যতদিন দুনিয়ার মানুষ এটা দেখবে, যত মানুষ দেখবে সবাই গুনাহ তোমাদের গাড়ি চাপায় দেওয়া হবে। কবরের মধ্যে যেদিন যাবা, 99টা সাপ যখন এসে তোমাদেরকে ধরবে, আর আল্লাহর ফেরেশতারা বলবে আগেই তো ঘোষণা দিছিলাম, দেখা না মহিলা লিয়া নাটক করিস না। কাসেমের মতো মৌলানা কত বুঝাইছে, তোরা বুঝিস না, এখন কেন আফসোস কর? এমন বিষাক্ত সাপ কামড় দিবে, হাদিসের মধ্যে আছে একটা সাপ যদি দুনিয়ার বুকে নিঃশ্বাস ফালাইতো, তামাম দুনিয়া তামা হয়ে যাইতো রে ভাই। এই সাপের কামড় কেমন করে সহ্য করবা তোমরা? এখনো সময় আছে, তওবা করো, তওবা করে ভালো রাস্তায় ফিরে আসো। এইসব নাটুকি নাইয়া মুইয়া এগুলা ছেড়ে দিয়ে ভালো পথ ধরো। ভালো পথে অনেক উপার্জন, ভালো পথে আল্লাহর বরকত, আল্লাহর নিয়ামত তোমাদের সাথে থাকবে। আর যদি খারাপ পথ বাইসা নাও, ক্ষণিকের শান্তি দেখবা, আর অসাম্প্রদায়িক অশান্তি তোমার সামনে অপেক্ষা করতেছে। সুখ কোথাও পাবা না। বাসায় অশান্তি, ঘরে অশান্তি, বাইরে অশান্তি, মনের মধ্যে অশান্তি, পাহাড় পরিমাণ কষ্ট দুঃখ তোমাকে চাপা দিবে, কারণ তুমি ভালো লাগে নাই। রেল লাইনের যে বগিরা সামনে থাকে, ওই বগি যদি লাইনের উপর থাকে, পিছনে যত কাপড় আছে, যত ডাবর আছে, সবগুলো ওদের সাথে চলে। আর ওই বগি যদি পড়ে যায়, পিছনে শত শত বগি নষ্ট হয়ে যায়। এই জন্য ভালো মানুষের পথ ধরে, ভালো মানুষের পিছে চলো, ভালো রাস্তায় চলো, এখনো সময় আছে। এরে পান্না ভাই, দুদিনের জিন্দিগি, দুদিনের, আজকে মরলে কালকে 2 দিন, কি হবে জিন্দিগির অবস্থা? কি হবে তোমার জবাব? এরকম জবাব তোমাকে দেওয়া লাগবে কবরের মধ্যে। তুমি বাংলাদেশে থেকে আমেরিকার খবর নিতে পারো রে ভাই, 3.5 হাত মাটির নিচে কি হবে সেই খবর দুনিয়ার কেউ নিতে পারে না। আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই ভালো হয়ে যান ভাই, এসব টিকটক মিকটক বাদ দিয়ে দেন। টিকটক করেন, আমি বলি করেন, কিন্তু ভালো কাজ নিয়ে করেন, আল্লাহ রাসূল নিয়ে করেন, ইসলামিক পথ নিয়ে করেন, ভালো পন্থায় করেন। আপনি কেন এই মায়া নিয়ে নাচা লাগবে? আজকে মায়া নিয়ে নাচতে গিয়ে আমার ছোট ভাই হাসেম, ঘরের মধ্যে অশান্তি, এত বড় অশান্তি। আসলে মায়া লোক আরেকজনকে কোনো ভাগ দিতে চায় না। মায়া লোক বলে কি রে, আমার স্বামী আরেকটা মায়ের হাত ধরবি কি জন্য? আমার হাত কি পচি গেছে নাকি? আরেকজনের চেহারা দিকে থাকাবি কি জন্য? আমার চেহারা কম নাকি? এই যে একটা অশান্তি। আর শয়তান তো আছে, ইবলিস, এটা খালি কুসা দিতেই থাকে, কুসা দিতেই, আগুন খালি জ্বালাইতে থাকে। এরে তোর জামাই যে করেছে, হাই রে আল্লাহ, এগুলো কোনো মানুষের কাজ? তোর প্রতি আস্তে আস্তে রুচি কমে যাচ্ছে, তুই বুঝিস না? এই যখন শয়তান যখন পাম দিয়া দেয়, আর পাম জ্বালায় একবারে জামাই আসার সাথে সাথেই লেগে যাবে। এই জন্য আমি অনুরোধ করি, তোদের পায়ে পড়ি, তোরা আমার ভাই, এরকম খারাপ রাস্তায় আর যাইস না, যাইস না, যাইস না। ভালো পথে ফিরে আয়, একদিন মরা লাগবে, কথা চিন্তা কর, মনের মধ্যে মরার ভয় ঢোকা। কবরে যাওয়া লাগবে রে ভাই, কবর কারো শ্বশুর বাড়ি না। কবরে খেতা নাই, বালিশ নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, বাতি নাই, কিছু নাই, অন্ধকার কবরে, ডাইনে মাটি, বামে মাটি, উত্তরে মাটি, দক্ষিণে মাটি, উপরে মাটি, মাটির নিচে অন্ধকারের মধ্যে একা একা কেমন করে থাকবি? ওই চিন্তা মনের মধ্যে আইনা যখন আল্লাহরে ডাক দিবি, আল্লাহ যা করেছি ভুল করেছি, জীবনে আর কোনো ভুল করতে চাই না, তওবা করলাম রে মাবুদ, আর টিকটক করবো না, আর ছেড়ে নিয়ে আর কোথাও ঘুরবো না। যদি মন থেকে বলতে পারো, আল্লাহ অবশ্যই মাফ করে দিবে। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ বলছে আমি তো আর সাগর, তারা যত গুনাহ করতে ভালোবাসিস, আমি আল্লাহ মাফ করতে যত ভালোবাসি। এখনো সময় আছে, আমার দিকে ফিরে আয়, ফিরে আয়, তওবা কর, মাফ চাই, মাফ করে দিব, তারা ভালো রাস্তায় চলে আয়। এজন্য আমার বক্তৃতা, আমার বয়ান আমি দীর্ঘায়িত করতে চাই না। কালকে আমার চিটাগাং মাহফিল ছিল, পরশু আমার ছিল মাহফিল পাবনাতে। আমার দিনের পর দিন মাহফিল করে খেটে যাই, একটু সময়ও পাই না। অল্প 2টা কথা আমি বন্ধু বান্ধব হিসাবে বললাম,
যদি ভালো লাগে আমার কথাগুলো আপনারা ভালো রাস্তায় ফিরে আসেন। এখনো সময় আছে, তওবার দরজা খোলা আছে, এখনো সময় আছে, তওবার দরজা খোলা আছে। আপনারা চলে আসেন ভালো কাছে। আমি পান্না ভাইকে বলতে চাই, আপনিও ভালো হয়ে যান। হাসেম ভাই, ছোট ভাই, তুমিও ভালো হয়ে যাও। আরেকজন আমির ভাই আছে, আমি জানি না সে কোথায় আছে, ইওয়াজ হয়তো শুনবে। তুমিও ভালো হয়ে যাও। তাদের সংগঠনের যত লোক আছে সবাই যদি ভালো হয়ে তওবা করতে পারো, আমি হুজুর দাবান দিলাম তোমাদেরকে একদিন মুরগি জবাই করে আমি সেরকম জামাই খানা খাওয়াবো, খানা ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। খাওয়ায় তোমাদেরকে টুপি গিফট করব, পাঞ্জাবি গিফট করব। এই টুপি এবং পাঞ্জাবি নিয়ে মসজিদে যাবো, আমার সাথে নামাজ পড়বা। নামাজ পড়ে আল্লাহর হাতে, আল্লাহর সামনে দুই হাত উঁচু করে তাকাবো, আল্লাহ ওরা ভুল করেছিল, এখন সরল রাস্তায় ফিরে আসছে, তাদেরকে তুমি মাফ করে দাও। আমার মন থেকে আমি দোয়া করে দিব, আল্লাহ যেন তোমাদেরকে হেফাজত করে। আখিরি দাওয়ানা অনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই সিরিয়ায় যা কি যেন করছিলেন হুজুর? তুমি আর গাঠাগাঠি করো না, সিরিয়ার কথা বাদ দাও। একটু পরে বলবা সৌদি কি করছি, এরপরে বলবা জেরুজালেমের কি অবস্থা ছিল। হ্যাঁ বাবা, দুবাই আমার কতটা ওয়াজ মাহফিল ছিল, আমেরিকা আমি কয়বার গেছি, আমি এগুলা বলতে চাই না। ইতিহাস আমার শুনতে আমার ভালোই লাগে না। এখন বলা হচ্ছে তোমরা ভালো হয়ে যাও, সেই কথাই বলি আমার ওয়াজ শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা অনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।